হ্যালো সবাইকে। আর ভালো আছো আর বলবো আর কি করেই বলো, যা চারিদিকে চলছে। সত্যি কথা বলতে আরজি কলের ঘটনাটা নিয়ে সবাই এতটাই মন খারাপ সবারই, যে কি বলবো। যাই হোক, আমাদের এইখানে 14ই আগস্টে আমরা বেরিয়েছিলাম, তোমাদের ওখান থেকে সবাই নিশ্চয়ই বলতে গেলে বেরিয়েছে। এই যে আমরা বেরোচ্ছি, আমারও মেয়ে, আমার দিদি যে নিচে থাকে তারও মেয়ে বেরিয়েছে। বাচ্চারাও এখনও বাদ দিচ্ছে না, যে এতটাই সবারই কষ্ট। এই কাকিমা দেখুন হাঁটতে ঠিক করে পাচ্ছে না, তাও সেও বেরিয়েছে। তা আমার পেছনে দুটো দিদি আছে, তারাও বেরিয়েছে। কারণ সত্যি কথা বলতে খুবই কষ্টজনক ঘটনাটা। যেই করেছে উচিত করিনি জিনিসটা। তো সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড সবসময় বারণ করে যে রাত্রিবেলা বেরোতে না। আমরাও বলি যে কেন, কি হবে বেরোলে, কি হয়েছে ওর সাথে। যাই হোক, যা ইচ্ছা বলি, কিন্তু আজকে বুঝতে পারছি সত্যি সমাজটা খুবই বাজে। হ্যাঁ, সমাজটা সত্যি খুবই বাজে, চারিদিকে নোংরা। কারণ দেখো, ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ে না, এতই সব নোংরা যে কি বলবো। তো আমাদেরকে কি করবে বলো। তার জন্য আমার হাজব্যান্ড বারণ করে যে রাতের বেলা সেরকম বেরোতে দেয় না। আমরা চট করে বেরোই না, আমরা যেখানে যাই 4টে যাই, আর ওই 9টা নাগাদ হয়তো চলে আসি। হাজব্যান্ড থাকলে একটু দেরি হয়, আদার্স আমি আর মেয়ে বেশি দেরি করি না, রাতে বেশিক্ষণ বাইরে থাকি না। এখন আমি বুঝতে পারছি হাড়ে হাড়ে। সে যাই হোক, কিন্তু চাইছি যাতে মেয়েটার কিছু যারা এই নোংরামো কাজ করেছে তারা যেন ধরা পড়ুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর এই মিছিলেও বেরিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সবাই বেরিয়েছে, খুব ভালো লাগলো এটা দেখে যে সবাই পাশে আছে তার। আর সবাই পাশেই থেকো, আর যাতে মেয়েটা যেন, সত্যি কথা বলতে যারাই করেছে হত্যা তারা যেন শাস্তি পায়। তো এটা হচ্ছে আমার বান্ধবী, এর সাথে দেখা হয়েছে প্রায় অনেক বছর পর, তাই জন্য ওর ভিডিও করে ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম। চলে এলাম, এবার 4 তলায় উঠবে, তাই ভয় পাচ্ছে, তাই তো? কি সুন্দর বলে দিচ্ছে। এত রিস্কে এত টোটো একটাও কেউ এলো না আমাদের সাথে, আমরা এমনি হাঁটতে হাঁটতে চলে গেলাম। এইসব ছোট ছোট পায়ে চলে এলো। হ্যাঁ, টাটা, গুড নাইট।